ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। আরও কত রকম থাক আছে। ঠাকুর বলছেন, নিত্যজীব, মুক্তজীব, মুমুক্ষুজীব, বদ্ধজীব, নানা রকম মানুষ। নারদ, সুখদেব নিত্যজীব। যেমন স্টিম বোট পারে, আপনিও যেতে পারে, আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত নিয়ে যায়। নিত্যজীবেরা নায়েবের স্বরূপ, একটা তালুক শাসন করে আর একটা তালুক শাসন করতে যায়। আবার মুমুক্ষু জীব আছে, যারা সংসার জাল থেকে মুক্ত হবার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে। এদের মধ্যে দুই একজন জাল থেকে পালাতে পারে, তারা মুক্তজীব। নিত্যজীবেরা এক একটা শেয়ানা মাছের মতো, কখনো জালে পড়ে না। কিন্তু বদ্ধজীব, সংসারী জীব, তাদের হুঁশ নাই, তারা জালে পড়েই আছে, অথচ জালে বদ্ধ হয়েছি এরূপ জ্ঞানও নাই। এরা হরিকথার সম্মুখে হলে সেখান থেকে চলে যায়, বলে হরিনাম মরবার সময় হবে, এখন কেন? আবার মৃত্যুশয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে, প্রদীপে অত সলতে কেন, একটা সলতে দাও, তা না হলে তেল পুড়ে যাবে। আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁদে আর বলে, হায় আমি মলে এদের কি হবে? আর বদ্ধজীব যাতে এত দুঃখ ভোগ করে তাই আবার করে। যেমন উটের কাঁটা ঘাস খেতে খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবু কাঁটা ঘাস ছাড়ে না। এদিকে ছেলে মারা গেছে, শোকে কাতর, তবু বছর বছর আবার ছেলে হবে। মেয়ের বিয়েতে সর্বশ্রান্ত হলো, আবার বছর বছর মেয়ে হবে। বলে কি করব, অদৃষ্টে ছিল। যদি তীর্থ করতে যায়, নিজে ঈশ্বর চিন্তা করার সময় পায় না, অবসর পায় না, কেবল পরিবারদের পুঁটলি বইতে বইতেই প্রাণ যায়। ঠাকুরের মন্দিরে নিয়ে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে, গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত। বদ্ধজীব নিজের আর পরিবারদের পেটের জন্য দাসত্ব করে, আর মিথ্যা কথা, প্রবঞ্চনা, তোষামোদ করে ধন উপায় করে। যারা ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়, বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয়। সদারালার প্রতি বলছেন, মানুষ কত রকম দেখো, তুমি সব এক বলছিলে, কত ভিন্ন প্রকৃতি, কারু বেশি শক্তি, কারু কম। বদ্ধজীব মৃত্যুকালে ঈশ্বরের নাম করে না। সংসারাসক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে। বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায়। কত আবোল তাবোল বকে, হয়তো বিকারের খেয়ালে হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা বলে চেঁচিয়ে উঠল। সুখ পাখি সহজবেলা রাধাকৃষ্ণ বলে, বিল্লি ধরলে নিজের বুলি বেরোয়, ক্যাঁ ক্যাঁ করে। গীতায় আছে, মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হলো। ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এই সংসারে আসতে হয় না। ব্রাহ্মভক্ত মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে, কিন্তু মৃত্যু সময় করে নাই বলে কি আবার সুখ দুঃখময় সংসারে আসতে হবে? কেন, আগে তো ঈশ্বর চিন্তা করেছিল। শ্রীরামকৃষ্ণ, জীব ঈশ্বর চিন্তা করে, কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই, আবার ভুলে যায়, সংসারে আসক্ত হয়। যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলা কাদা মাখে। মনোমত্ত করি, তবে হাতিকে নাইয়েই যদি আস্তাবলে সাঁত করিয়ে দিতে পারো, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে দেহ মন শুদ্ধ মন হয়। সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না। ঈশ্বরে বিশ্বাস নাই, তাই এত কর্মভোগ। লোকে বলে
যে গঙ্গা স্নানের সময় তুমি তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরে গাছের উপর বসে থাকে। যাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠেছ, অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে। সকলের হাস্য। দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থাকতে উপায় করতে হবে। উপায় হচ্ছে অভ্যাস যোগ। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকেই মনে পড়বে। ব্রাহ্মভক্ত: বেশ কথা হলো, অতি সুন্দর কথা। শ্রীরামকৃষ্ণ: কী এলোমেলো বকলুম। তবে আমার ভাব কি জানো, তিনি যন্ত্র, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। আমি রথ, তিনি রথী। যেমন চালান তেমনিই চলি, যেমন করান তেমনিই করি। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ। আবার পরের অংশ পরের পর্বে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাহলে পরবর্তী অংশগুলি খুব সহজেই পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন। ধর্মহারকং তধর্ম কর্ম বারকম লোকধর্মচারণং চ সর্বধর্ম কোবিদম ত্যাগি গেহি সব্য নিত্য পাবনং হৃপঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।